আজিম। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন তাসবিহ করছিলেন। তার মধ্যে আমি আপনাদেরকে একটি তাসবিহ সম্পর্কে বলি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহটি বেশি বেশি পড়তেন। এটার সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে সলাতুত তাহাজ্জুদ সালাত কিভাবে আদায় করতে হয় এটি আপনাদের সামনে প্র্যাকটিক্যালি উপস্থাপন করব। তার পূর্বেই আমি আপনাদেরকে অবগত করতে চাই, অনেকেই কমেন্ট করেন বা আপনারা জানতে চেয়েছেন কি সলাতুত তাহাজ্জুদ সালাত কিভাবে আদায় করতে হয়, এই সম্পর্কে একটি ভিডিও বানালে আমাদের জন্য ভালো হতো। তো ভাই এবং বোন, আপনাদের জন্যই আজকের ভিডিওটি। সলাতুত তাহাজ্জুদ সালাত সম্পর্কে প্রথমেই যে কথা বলতে হয়, আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই আদায় করার জন্য দিনের বেলা আমাদের মুয়াজ্জিন ভাইরা 5 ওয়াক্ত সালাতেই মসজিদে কিন্তু আজান দিয়ে থাকে। কিন্তু সালাতুত তাহাজ্জুদ এমন এক ইবাদত, যে ইবাদতের জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি রাতের শেষ অংশে অর্থাৎ 1/3 অংশ অতিবাহিত হওয়ার পরে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনই এসে তার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, তোমরা আর ঘুমিয়ে থেকো না, তোমরা উঠো, তোমার প্রভুকে ডাকো, আর তুমি তোমার গুনার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা, তোমার গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। তোমার ঋণ মুক্তির জন্য দোয়া করো, অভাব মুক্তির জন্য দোয়া করো, যার মনে যে আশা আকাঙ্ক্ষা আছে, তামান্না আছে, সকল কিছু আমাকে খুলে বলো, আমি সকল আশা আকাঙ্ক্ষা তামান্নাগুলি কবুল আর মঞ্জুর করে নিব। এটি হচ্ছে সালাতুত তাহাজ্জুদ সালাতের পাওয়ার বা শক্তি। এজন্য সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আমরা সালাতুত তাহাজ্জুদ নামাজকে নিয়মিত আদায় করার চেষ্টা করব। যদি প্রতিদিন না পারি, সপ্তাহে 1 দিন আদায় করব। যদিও তা না পারি, মাঝে মধ্যে আমরা আদায় করার চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, সালাতুত তাহাজ্জুদ নামাজ এমন এক ইবাদত, এমন এক শক্তি, এমন এক পাওয়ার, যে পাওয়ারের কারণে আল্লাহ মাকামে মাহমুদ তাকে সম্মানিত স্থানে উপনীত করবেন, উপবেষ্টিত করবেন। এজন্য সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আমরা অবশ্যই সালাতুত তাহাজ্জুদ নামাজটি অবশ্যই আদায় করার চেষ্টা করব। কেননা স্বয়ং আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতদিন বেঁচেছে তার জীবন দশায় তিনি প্রতিটি দিনই এই সালাতুল তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। এজন্য অনেক উলামায়ে কেরাম এই সালাতুত তাহাজ্জুদ সালাতকে অনেকে সুন্নাত বলেছেন, আবার অনেকে নফলও বলেছেন। তো এক কথায় ফরজ নামাজের পর এবং সুন্নাত সালাতের পর আমরা যা কিছু আদায় করি, সকল কিছুই আমাদের নফল বলে পরিগণিত হয়। এজন্য আমরা যারা অবশ্যই সালাত আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, অবশ্যই আমরা একটু শেষ রাতে উঠে আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর প্রেমে নিজেকে মনোনিবেশ করার জন্য, একান্ত আল্লাহ তাআলার কাছে নিজেকে উপস্থাপন করার জন্য, পেশ করার জন্য আমরা যেন নত হয়ে সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। কেননা স্বয়ং সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আসমানে এসে, সর্বশেষ আসমানে এসে আমাদের ক্ষমা ঘোষণা করার জন্য বসে থাকে, আমাদেরকে রিজিক দেওয়ার জন্য বসে থাকে, সম্মান দেওয়ার জন্য বসে থাকে। এজন্য আমাদের যাদের সম্মান পাওয়ার ইচ্ছে, পরকালে আল্লাহর জান্নাত পাওয়ার ইচ্ছে, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার ইচ্ছে, অবশ্যই আমরা সালাতুত তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করব। তো আসুন, আমি আপনাদের সামনে সালাতুত তাহাজ্জুদ কিভাবে আদায় করতে হয় এ সম্পর্কে বিস্তারিত আমি প্র্যাকটিক্যালি নামাজ পড়ে আমি আপনাদেরকে দেখাই দিতে চাই। তার পূর্বেই আমি বলি, যখন আমরা নামাজে দাঁড়াবো, নামাজের যে নিয়তটি, সেই নিয়তটি আমরা করব আল্লাহ তাআলার সন্তুষ্টিতে, আল্লাহর রাসূলের সুন্নতি পদ্ধতিতে বা তরিকায়। আমরা সালাতুত তাহাজ্জুদ আল্লাহ তোমার সন্তুষ্টিতেই, একমাত্র এই মুহূর্তে কেউ জানে না, শুধু তোমার ভয়ে, তোমার জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এবং জান্নাত পাওয়ার আশা নিয়ে এবং জাহান্নাম থেকে বাঁচার আশা নিয়ে আল্লাহ আপনার সন্তুষ্টিতে সালাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, এই বলে আমি নিয়ত করব। নিয়ত করার পরেই আমাদের যে কাজটি হবে, সেই কাজটি হচ্ছে, অবশ্যই আমরা নিয়ত করার পরেই আমরা তাকবীর দেব। তাকবীর দেওয়ার পূর্বেই আমি আপনাদেরকে বলি, নিয়ত করার পূর্বেই আমরা তো এর আগে সালাতে ভিডিওতে আমরা দেখেছি কিভাবে নামাজ আদায় করতে হয়। তো নামাজ আদায় করার যে নিয়মটি, নিয়ত করার পরেই আমরা আমাদের এই হাতটাকে কাঁধ অথবা আমাদের এই কানের এই লতি পর্যন্ত আমরা কিন্তু উঠাবো। উঠানোর পরে আল্লাহু আকবার বলে আমরা হাতটা বেঁধে নিব। হাত বেঁধে নেওয়ার পরেই আমরা সূরা ফাতিহা একবার তেলাওয়াত করব। তারপরে যদি আমরা অনেকেই পারি কি সূরা ফাতিহা ছাড়া অনেক আমরা কোরআনের অন্যান্য আয়াতগুলো জানি, সেটা তেলাওয়াত করব। যদি নাও জানি, তবে আমি সকলকে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করার কথা বলবো। যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমিয়েছেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের সূরা ইখলাস একবার তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কুরআনুল কারীম 1/3 অংশ তেলাওয়াত করার সওয়াবটা তার আমলনামায় লিখে দেয়। 2 বার তেলাওয়াত করলে 1/20 অংশ 20 পারা তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবে। এবং যে 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা কুরআনটা তেলাওয়াত করার সওয়াবই তার আমলনামায়
লিখে দেন। এজন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে এটি বেশি আমল করি এবং আপনাদেরকে উদ্বুদ্ধ করব, উৎসাহিত জাগাবো। কিছুটা ফাতিহা পড়ার পর আমরা সূরা ইখলাস পড়ব। পড়ার নিয়মটা আমি আপনাদেরকে একটু বলে দিই। আমরা সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহ বলে পুনরায় সূরা ইখলাস শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বিসমিল্লাহ বলে আবার সূরা ইখলাস শুরু করব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস আমরা আরও বেশিবারও পড়তে পারবো, তো আমরা চেষ্টা করব 3 বার পড়ার, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তারপরে আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার সময় আমরা আল্লাহু আকবার বলে রুকু সাধারণ নামাজের মতোই রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। এখানে আমরা তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন তাসবিহ পড়ছিলেন। তার মধ্যে আমি আপনাদেরকে একটি তাসবিহ সম্পর্কে বলি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহটি বেশি বেশি পড়তেন। এটার অর্থ হচ্ছে, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আপনি আমাকে ক্ষমা করুন। এই জন্য এই তাসবিহটি আমরা রুকুর মধ্যে পড়তে পারি। তারপরে আমরা রুকু থেকে উঠে যাব, সামি আল্লাহু লিমান হামিদা। এভাবে আমরা উঠে যাওয়ার পরে আমরা একটু আমাদের এই যে মেরুদণ্ডে যে হাড়টি আছে সেটিকে মানে সোজা করা বরাবর আমরা একটু দাঁড়াবো। তারপরে আমরা আবার সিজদার দিকে যাব। আল্লাহু আকবার। সিজদা গিয়ে আমরা সিজদার তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপরে আমরা ওই তাসবিহটিও পড়তে পারি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আরেকটি তাসবিহ আল্লাহ রাসূল পড়তেন, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তারপরে আমরা সিজদায় থাকা অবস্থায় মন খুলে রবের দরবারে আমরা প্রার্থনা করব, কারণ আল্লাহ বলছে ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সিজদা দেয় তখন আমার নিকটবর্তী হয়ে যায়। এই জন্য সম্মানিত প্রিয় দর্শক, আমরা যারা এই ভিডিওটি দেখছি বা দেখব, অবশ্যই আমরা বেশি বেশি করে নামাজের মধ্যে সিজদায় গিয়ে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকবো, আমার মনের আকতি মিনতিগুলো সব সিজদায় বলবো। তারপরে আমরা উঠে যাব, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দুই তাসবিহ দুই সিজদার মাঝে দোয়াটা পড়ার পর আমরা আবারও সিজদায় যাব, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপরে আমরা উঠে যাব, আল্লাহু আকবার। এইভাবে আমরা 2 রাকাত সালাত আদায় করে নেব। সালাত আদায় করে 2 রাকাত যখন আমাদের হয়ে যাবে, তখন আমরা আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়ে নেব। পড়ার পরে আমরা ডানে এবং বামে সালাম ফিরিয়ে আমাদের সালাত শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, এইভাবে আমরা 2 রাকাত থেকে শুরু করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত এবং 8 রাকাত পর্যন্ত যে সালাতুত তাহাজ্জুদ সালাত আদায় করার বিষয়টি উল্লেখ করা হয়েছে, আমরা এইভাবে আদায় করার পরে সে রবের দরবারে, আল্লাহ তাআলার দরবারে আমরা 2 হাত তুলে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করব। এই সালাত এমন এক পাওয়ার, এমন এক শক্তি আছে, আল্লাহ আপনাকে সম্মানিত করবে, সকল প্রকার অভাব অনটন থেকে আপনাকে মুক্তি দেবে। এই জন্য সম্মানিত প্রিয় দর্শক, আমরা যারা অভাবের মধ্যে আছি, ঋণের মধ্যে আছি, টেনশনের
এবং পেরেশানে আমাদের জীবনকে জর্জরিত করে রেখেছি। আমরা অবশ্যই চেষ্টা করব সালাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করে ওই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। দুনিয়ার সকল কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোনো কিছু শেষ হবে না। এই জন্য আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমাকে নিদ্রা এবং আমাকে তন্দ্রা কিছুতেই স্পর্শ করে না। অতএব আমরা অবশ্যই এইভাবে সালাতুত তাহাজ্জুদ আদায় করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়া ছাড়ার তৌফিক আল্লাহ দান করুক। এ বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।